আসসালামু আলাইকুম। তো ভিডিওটা বানাচ্ছি মানবতার ফেরিওয়ালা জোয়েল ভাই, মানবতার ফেরিওয়ালা দর্শক বিল্লাল ভাই এবং ওমর ভাইকে নিয়ে। আশা করি এই ভিডিওটা আপনারা তাদের কাছে পৌঁছে দিবেন। তো তাদের কেউ যদি মারা যায় তিনজনের মধ্যে, আমার মনে হয় পুরো বাংলাদেশ জানার বাকি থাকবে না। তিনজনের একজন যদি মারা যায়, বাংলাদেশ জানার বাকি থাকবে না, পুরো বাংলাদেশের মানুষ জানবে। জানার পরে আমার মনে হয় একজন লোক যদি তিনজনের কাছ থেকে মারা যায়, ঠিক আছে, আর ওদের যদি অন্য দুজনের কথা বলতেছি, যদি 50,000 টাকাও একজনের বাড়িতে যাইতে যদি ভাড়া লাগে, তারপরও তাদের জানাজা যাবে। আমার যতটুকু ঠিক আছে, আমি এতটুকু থেকে বলতেছি, আমার মনে হচ্ছে যাবে। তো আপনারা একজন আরেকজনকে নিয়ে বাজে মন্তব্য, বাজে ভিডিও, একজনকে আরেকজন টার্গেট করে ভিডিও, মানে একজন আরেকজনকে শত্রুর মতো দেখতেছে এখন বর্তমানে, ঠিক আছে। তো ওরা যখন মারা গেলে 50,000 টাকা ভাড়া দিয়ে হলো তাদের জানাজা যাবে, আমার যতটুকু মনে ধরছে আমি বলতেছি। তো ভাই, আপনারা সবাই মিলে কাজ করেন, একজন আরেকজনের পিছে কেন লেগে থাকেন? ঠিক আছে, আপনারা সবাই যদি একসাথে হয়ে কাজ করেন, ঠিক আছে, আপনারা সবাই ভালো কাজ করেন। আমি দেখতেছি যে একজন অসুস্থ হলে যদি আপনারা খবর পান, তা ছুটে যান তার কাছে। তারপরে যদি কেউ আর্থিক অবস্থায় খারাপ, মানে কিছু ব্যবসা বাণিজ্যের জন্য টাকা লাগে, তারা এইটাও দিতেছেন। তো ভাই, আপনারা তিনজনে যদি বা আপনারা যারা যারা ওই মানুষের সহযোগিতা এগিয়ে যান, আপনারা সবাই মিলে একসাথে হয়ে কাজ করেন, তাইলে তো আর এই বাংলাদেশের মানুষ বলতে পারবে না যে চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে। বাংলাদেশের মানুষ কেউ বলতে পারবে না যে চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে, আপনারা সবাই যদি এক হয়ে কাজ করেন। তো আশা করি এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে দিবেন। আমি এত লম্বা ভিডিও কখনো বানাই নাই, ঠিক আছে, এই ফার্স্ট টাইম। আশা করি সবার কাছে এই ভিডিওটা পৌঁছে দিবেন।